থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ফুকেট শহরের আশেপাশে। আপনি ফুকেট শহরে বেড়াতে আসলে ফুকেটের সিটি ট্যুরের জন্য অন্তত একটি দিন অবশ্যই বরাদ্দ রাখবেন। এখানে পাবেন নানা বৈশিষ্ট্যের অনেকগুলো বিচ, আরও আছে বিগ বুদ্ধ, কারণ ভিউ পয়েন্ট, ওয়েট চালং, গোল্ডেন বুদ্ধ, এলিফ্যান্টের সাথে সময় কাটানোর সুযোগ। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি ফুকেট সিটি ট্যুরে একটি দিন কিভাবে কাটাবেন, কোথায় কোথায় যাবেন আর কি কি করবেন। সকালবেলাটা আমরা পুরো ফুকেট শহর ঘুরবো আর বিকেলটা কাটাবো পাটাং বিচে। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের দিনটা আমার ফুকেট শহর ঘুরে দেখার জন্য বরাদ্দ, তাই আমি চললাম একটা বাইক রেন্ট করব। বাইক রেন্ট করলে অল্প টাকা দিয়ে আপনি পুরো ফুকেট শহর নিজের মতো করে ঘুরতে পারবেন। কিন্তু প্রবলেম হলো এই বাইক রেন্ট করতে হলে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে, যেটা আমার নাই। পরে ওনার কাছে শুনলাম যে যদি এটা না থাকা অবস্থায় আমাকে পুলিশ ধরে তাহলে 5,500 টাকা জরিমানা করবে। তো এই কথা শুনে আমি এই চিন্তা বাদ দিলাম এবং একটা প্রাইভেট কার ভাড়া করতে গেলাম। এবং প্রাইভেট কারের যে দাম শুনলাম তাতে চিন্তা করলাম এটা হবে না। পরে আমি একটা গ্র্যাব অ্যাপ ইউজ করে গ্র্যাব ভাড়া করলাম। এই গ্র্যাব ইউজ করলে আপনি খুব সহজেই এখান থেকে ওখানে যেতে পারবেন অল্প টাকার মধ্যে। আমরা আমাদের যাত্রাটা শুরু করছি পাটং বিচ থেকে, আর সারাদিন ঘুরে আবারও এই পাটং বিচে চলে আসব। আর প্রথমে যাব 22 কিলোমিটার দূরে বিগ বুদ্ধ দেখতে। সকালবেলা বিগ বুদ্ধ দেখার কারণ হচ্ছে সকালবেলার রোদে এই বুদ্ধ দেখতে অনেক সুন্দর লাগে। সকালবেলা রোদটা যখন এই বুদ্ধের উপরে পড়ে আপনার দেখতে এত ভালো লাগে যে আপনি এখান থেকে আসতেই চাইবেন না। 147 ফিট লম্বা আর 84 ফিট প্রস্থ, এত বড় এই বিগ বুদ্ধটা যারা ফুকেটে ডে ট্যুরে আসে বা ফুকেট বেড়াতে আসে তারা অবশ্যই এই জায়গায় বেড়াতে আসে। সো আপনি ডে ট্যুরে বের হলে এই জায়গায় অবশ্যই আসবেন। এবং এই জায়গায় হিস্টোরিক্যাল একটা প্লেস এবং আশেপাশে অনেক কিছু পাওয়া যায়। বিগ বুদ্ধ দেখতে আপনার কোনো ধরনের খরচ লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। আর এই জায়গায় আপনি সময় বাজেট রাখতে পারেন 1.5 থেকে 2 ঘন্টা। আশেপাশে দেখতে দেখতে আপনার সময়টা কখন চলে যাবে আপনি বুঝতে পারবেন না। তো আমাদের দেখা শেষ, আমরা এবার যাচ্ছি এই বিগ বুদ্ধ থেকে 9 কিলোমিটার দূরে ওয়াট চালং নামে একটা জায়গায়। এবং এটা এই থাইল্যান্ডের 29টা মন্দিরের মধ্যে সবচেয়ে বড় মন্দির। আর এই জায়গাটা এত সুন্দর এবং এত ফটোজেনিক যে আপনি যে কোনো জায়গায় বসে সুন্দর 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 ছবি তুলতে পারবেন। এবং এখানে বড় বড় সব বৌদ্ধ মন্দিরগুলো আছে। যারা এই ফুকেট বেড়াতে আসে তাদের ডে লং প্যাকেজের মধ্যে এই জিনিসটা রাখে এবং এখানে আসলে আপনি শান্তির একটা সময় কাটাতে পারবেন। চারপাশে ফুল, ধর্মীয় ব্যবস্থা, উৎসব, মানে সব কিছু মিলিয়ে আপনার সময়টা ভালো যাবে। তাই আপনি আপনার ডে ট্যুরের মধ্যে এই ওয়াট চালং জায়গাটা রাখতে পারেন। এখানে ঘুরতে 3 থেকে 4 ঘন্টা অথবা 2 থেকে 3 ঘন্টা, আসলে এটা আপনার নিজের উপর ডিপেন্ড করছে যে আপনি কতটা সময় এখানে কাটাতে চান। আর গ্র্যাব ইউজ করলে আপনি যতক্ষণ ইচ্ছা কাটাতে পারেন। ওয়াট চালং থেকে আমরা রওনা হলাম কারণ ভিউ পয়েন্ট দেখার জন্য। জায়গার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার আর যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। আর রাস্তায় আমরা দেখতে পাবো এলিফ্যান্ট দেখার সুযোগ। আর এখানে কিন্তু আপনি এলিফ্যান্টের গায়ের উপর চড়ে ট্রেকিংও করতে পারবেন, এখানেও সেই ব্যবস্থাও আছে। এখানে অনেকগুলো এলিফ্যান্ট দেখার জায়গা আছে, আপনি চাইলে এইসব জায়গার মধ্যে থেমে এলিফ্যান্ট দেখতে পারেন। আমার অতটা ভালো লাগে না, তাই আমি চলে যাচ্ছি আমাদের যে গন্তব্য সেখানে কারণ ভিউ পয়েন্ট দেখার জন্য। আর এই জায়গাটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা এবং উপর থেকে কারণ বিচ সহ পুরো ভিউটা দেখা যায়। এবং এখানে কিন্তু দূরবীনও আছে, আপনি চাইলে দূরবীন দেখে ইউজ করে আপনি এই ভিউগুলো দেখতে পারেন। আর এখানে কোনো খরচ নাই, আপনি ঢুকতে কোনো টাকা পয়সা লাগবে না, খুব সহজে আপনি সব জায়গা অ্যাক্সেস করতে পারবেন। আর যারা প্রকৃতি ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন মূলত যারা, তাদের এই জায়গাটা ভালো লাগবে। এখন আমরা দেখতে যাব এখানকার বিচগুলো। আর প্রথমে যেটাতে যাব সেটার নাম হচ্ছে ইয়ানুই বিচ। যেতে সময় লাগবে 12 মিনিট থেকে 15 মিনিটের মতো আর দূরত্ব 7 কিলোমিটার। এই জায়গাটাতে দেখবেন যে অনেক সুন্দর একটা পরিবেশ আর বিভিন্ন ধরনের ফরেনাররা কিন্তু এখানেই আসে। এখানে আসলে আপনি একটা মালদ্বীপের ভাইব পাবেন, যেটা আপনার ভাল লাগবে। আর এটার খুব কাছেই আছে নাইয়ান বিচ, আর এটার দূরত্ব 3 কিলোমিটার আর যেতে সময় লাগবে মাত্র 5 থেকে 10 মিনিট। জায়গাটা আসলে এখানে দেখবেন যে নাইয়ান রিসোর্টটাও এখানে অবস্থিত এবং এত সুন্দর, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আর এখানকার বিচের মধ্যে দেখলাম অনেকে গোসল করতেছে, খুবই ভালো অবস্থা। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হলাম কারণ বিচ দেখার জন্য। যেতে সময় লাগবে 20 মিনিট থেকে 25 মিনিট আর দূরত্ব 12 কিলোমিটার। এই জায়গাটায় আসলে আপনি অনেক মানুষ দেখতে পাবেন আর এখানকার পরিবেশ অনেক সুন্দর। আপনি চাইলে এই জায়গাটাতে সময় কাটাতে পারেন। আর এরপরে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে সুরিং বিচ, যেটা মালদ্বীপের একটা ভাইব দিবে আমাদেরকে এবং যেতে সময় লাগবে 35 মিনিটের মতো। পুরো বিচটার মধ্যে সব রিসোর্টে ভরা আর এখানে কিন্তু আপনি স্নর্কেলিং করতে পারবেন। এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগছে, সবগুলো বিচ থেকে খুব নিরিবিলি এবং প্রশান্তিময় একটা সময় আপনার যাবে।
সো এই সব কিছু ঘুরে দেখার পরে আমরা আবার পাটং বিচে চলে আসছি এবং এই বিচে আজকের বিকালের সময়টা কাটাবো। বাংলা রোডের কাছে আপনি যেই বিচটা পাবেন সেটাই হচ্ছে এই পাটং বিচ। যেই বিচটার কথা যারা পুকেট আসে সবাই আসে এই জায়গাটাতে। আর পাটং বিচটা একবারে বাংলা রোডের কাছেই, আপনার যেখানে টুরিস্ট অ্যাট্রাকশন যে রোডটা ঘিরে সেই রোডের পাশে হচ্ছে এই পাটং বিচ। এবং এই বিচের মধ্যে আপনি সকল ধরনের অ্যাক্টিভিটিস আপনি করতে পারবেন। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস গুলা খুব বেশি হয় এবং মানুষজন এই বিচের মধ্যেই ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো করে। আর তুলনামূলকভাবে অন্যান্য বিচ থেকে এই বিচে আপনার ওয়াটার অ্যাক্টিভিটিস গুলোর প্রাইসও অনেক কম। পাটাং বিচের আশেপাশে অনেক খাবারের দোকান এবং ইয়ামি সব খাবার আপনাদের জন্য রেডি করে রাখছে। সো এখানে এসে আপনারা খেতে পারেন ইচ্ছে মতো, আপনাদের যেটা ভালো লাগে সেটা। আর এখন আমি খাওয়া দাওয়া করে আশেপাশের অবস্থাটা দেখতেছি, সবাই জিরাচ্ছে। এখনও আসলে রোডটা ওইভাবে পড়ে নাই, সো বিচের দিকে যাচ্ছে না সবাই ছাতার মধ্যে বসে তাদের নিজের মতো করে সময় কাটাচ্ছে। আপনারাও চাইলে এটা করতে পারেন, ছাতা ভাড়া নিয়ে এখানে বসে সময় কাটাতে পারেন। আর একটু পরে যখন রোদ কমছে তখন আমি সামনের দিকে আগালাম, এখানকার পুরো বিচটা নিজের মতো এনজয় করব। যখন রোদ কমে যাবে তখন হচ্ছে এই গাছের ভিতর থেকে বের হয়ে যাবেন এবং সাগর পাড় ধরে হাঁটতে থাকবেন। আর এখানকার সাগরটাকে এনজয় করবেন, এই সময়টা বেশি ভালো লাগে। সানসেট প্রায় সময় হয়ে গেছে, আরো সময় আছে, প্রায় ঘন্টাখানিক তো অবশ্যই আছে। তো এই সময়টাই 1 ঘন্টা সারা দিনের জন্য, সারা দিনের মধ্যে বেস্ট। এই 1টা ঘন্টার জন্য এই জায়গাটাতে সময় কাটাবেন, দেখবেন যে পুরো দিনের অশান্তিটা কেটে গেছে। পুরো পাটং বিচ জুড়ে এক অদ্ভুত রকমের আনন্দ বিরাজ করতেছে। যে যার মতো করে সময় কাটাচ্ছে, নিজের সময়টাকে নিজে উপভোগ করছে। কেউ বসে বসে রোদ পোহাচ্ছে, এখন অবশ্য তো রোদ নাই, রোদটা কমে গেছে, বাচ্চারা খেলতেছে, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রকমের আনন্দ। এখানে যখনই আপনি এই পাশ থেকে ওখানে হেঁটে যাচ্ছেন দেখবেন যে আসলে আপনার মন ভালো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে প্যারাসিলিং করতে পারবেন, 1500 বাদ করে নেয়। একটা বড় রাউন্ডে ঘুরে আবার ঠিক এই পয়েন্টে নামা যায়, এদিক থেকে চলে যায় পুরাটা ঘুরে আবার ঘুরে এই পয়েন্টে আবার চলে আসে। বিকেলবেলা এই অ্যাক্টিভিটিসটা আপনারা করতে পারেন, প্যারাসিলিং। 1500 বাদ দিয়ে, ওরা 1500 দাম চাইবে, বাট আপনি 1000 বললেও রাজি হয়ে যাবে। সো প্যারাসিলিং করার জন্য 1000 বাদ ইউজ করতে পারেন। আর জেট স্কি আছে, এগুলো করা যায় 500 বাদ, 1000 বাদ, রাউন্ড অনুযায়ী হচ্ছে নির্ভর করে আপনি কত দূর যাবেন সেটার উপরে বাদটা নির্ভর করে। তো এই হচ্ছে সানসেট হওয়ার আগ পর্যন্ত আপনার অ্যাক্টিভিটিস। কিছু লোক এখানে দেখলাম বল খেলতেছে, জায়গাটাও এমন, আর সবাই মিলে খেলতেছে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তাদের। আমারও দেখে খুব খেলতে ইচ্ছা করতেছিল। অলমোস্ট সানসেটের সময় হয়ে গেছে, আমরা ওয়েট করতেছি সানসেটের জন্য। সানসেটটা দেখে দেন হোটেলে ফিরে যাব রেস্ট করার জন্য। আমার মতো অনেকেই বসে আছে সানসেট দেখার জন্য। আসলে এই বিচের সানসেট নাকি অনেক সুন্দর হয়, তাই সবাই পাটং বিচে সানসেট দেখতে আসে। আর এই যে দেখেন দূরে দাঁড়ায় আছে প্রমোদতরী, আপনারা চাইলে প্রমোদতরীতেও ঘুরতে পারেন, অবশ্য অনেক বড় বাজেট লাগবে সেই জন্য। দেখেন কি সুন্দর একটা আলোর রং ছটা দিয়ে যাচ্ছে আজকের সানসেট। আমার এই সময়টা খুব বেশি ভালো লাগে। এই ছিল আজকের আয়োজন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্রকৃতি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।